সহবাস পাগল নারী চেনার 5টি গোপন উপায়। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও মানসিক সচেতনতার জন্য তৈরি। কোনোভাবে কাউকে অপমান বা লাঞ্ছনা করার উদ্দেশ্য নয়। নারী মানে রহস্য, নারী মানে আবেগের সমুদ্র। কিন্তু এই রহস্যের ভিতরে লুকিয়ে আছে কিছু চিহ্ন, যা একজন নারীর মানসিক ও আবেগ ও শারীরিক চাহিদার গভীর ইঙ্গিত দেয়। সমাজে অনেকে আছে যারা নারীর দেহ ও মনকে বুঝতে না পেরে ভুল করে বসে। আবার কেউ কেউ আছে যারা নারীকে শুধু ভোগবস্তু ভাবেন। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে বুঝবেন একজন নারী সহবাসে আসক্ত বা যাকে বলা হয় সহবাস পাগল নারী। সহবাস পাগল নারী এর কথাটি নেতিবাচক অর্থে নয়, বরং একজন নারীর গভীর চাহিদার গভীরতা বুঝতে তার প্রতি সম্মান রেখে আলোচনা করাই আমাদের লক্ষ্য। নাম্বার 1, চোখে চোখে চাহনির মাধ্যমে শারীরিক ভাষায় নারীর চোখ অনেক কিছু বলে দেয়। একজন নারী যদি বারবার আপনার চোখের দিকে তাকান, বিশেষভাবে গভীর আকর্ষণীয় দৃষ্টিতে, তাহলে সেটা নিছক বন্ধুত্ব নয়। তার চোখে যদি বারবার আকর্ষণ, ইঙ্গিতপূর্ণ হাসি কিংবা ঠোঁট কামড়ানোর ইশারা থাকে, তাহলে বুঝবেন তার ভেতরে এক ধরনের শারীরিক টান কাজ করছে। মনোবিজ্ঞান অনুযায়ী কেউ যখন শারীরিকভাবে কারোর প্রতি আকর্ষণ অনুভব করে, তখন তার দেহে কিছু অঙ্গভঙ্গি ও দৃষ্টিভঙ্গি স্বাভাবিকভাবে বদলে যায়। নাম্বার 2, বারবার সহবাস নিয়ে কথা তোলা বা পরিপক্ক ইঙ্গিত দেয়া। অনেক সময় কিছু নারী সরাসরি কিছু না বললেও ঘুরিয়ে পেঁচিয়ে সহবাস বা যৌনতা নিয়ে মন্তব্য করে থাকেন। হয়তো জিজ্ঞেস করবেন, তুমি কেমন ছেলে? তোমার প্রেমে শারীরিক চাহিদার গুরুত্ব কতটা? হয়তো হঠাৎ করে কোনো রোমান্টিক দৃশ্য দেখার পর বলবেন, সব পুরুষকে এমন করে ভালোবাসে, এগুলো নিছক মজা নয়। এগুলোর পেছনে অনেক সময় থাকে গভীর কামনা বা অনেক মানসিক টান থাকে এখানে। প্রাপ্তবয়স্কদের মানসিক বিশ্লেষণে বলা হয়েছে, যারা নিজের চাহিদা নিয়ে বেশি সচেতন, তারা সাধারণত কথাবার্তায় বা হাসিতে এসব সহজেই প্রকাশ করে ফেলেন। নাম্বার 3, বারবার শারীরিক ঘনিষ্ঠতা খোঁজা। যদি দেখেন একজন নারী ইচ্ছাকৃতভাবে আপনার কাছে এসে বসে বা হালকা ছুঁয়ে যায়, তবে সেটাও হতে পারে তার শারীরিক আগ্রহের চিহ্ন। তিনি বারবার আপনার হাত ধরার চেষ্টা করছেন, প্রায় কাছাকাছি চলে আসছেন, কোনো অজুহাতে আপনাকে ছুঁয়ে যাচ্ছেন। এগুলো শুধুই বন্ধুত্বের অংশ নয়, বরং এমন আচরণ অনেক সময় শরীর আকর্ষণের প্রকাশ। বিজ্ঞান বলে, শরীর যখন চাহিদার জন্য ব্যাকুল হয়, তখন মস্তিষ্কের থেকে বের হয় ডোপামিন নামক এক ধরনের হরমোন, আর এর মাধ্যমেই শারীরিক আচরণের প্রকাশ পায়। নাম্বার 4, রাতে বেশি অ্যাক্টিভ থাকা বা গভীর রাতে চ্যাট করা। রাতে যখন সবার ঘুমানোর সময়, তখন হঠাৎ কোনো নারী আপনাকে মেসেজ করে বলে, ঘুমাওনি? একটু কথা বলো না, তোমাকে অনেক মিস করি। এসব আসলে শুধু বন্ধুত্ব নয়, বরং গভীর মানসিক ও শারীরিক আকর্ষণের ইঙ্গিত হতে পারে। রাত্রিকাল অনেক সময় মানুষের অচেতন চাহিদা জাগিয়ে তোলে। বিশেষ করে যারা রাতে একাকিত্ব অনুভব করেন, তাদের মধ্যে সহবাসের চাহিদা বেশি প্রবল হয়। মনোবিজ্ঞানীরা বলেন, যারা গভীর রাতে অতিরিক্ত অ্যাক্টিভ থাকেন, তারা অনেক সময় মানসিক বা শারীরিক সঙ্গ খুঁজছেন। নাম্বার 5, কাজ বা কথায় বারবার যৌনতার প্রসঙ্গ আনা। একজন নারী যদি বারবার যৌনতার সম্পর্ক নিয়ে কথা বলেন, বিশেষ করে এমন জায়গায় যেখানে সেটা প্রাসঙ্গিক নয়, তাহলে বুঝবেন তার মনের ভেতর এসব বিষয়ে অনেকটাই সক্রিয় আছে। হঠাৎ করে জিজ্ঞেস করা, তুমি কোনোদিন কাউকে গভীরভাবে চেয়েছিলে? বা কাউকে নিয়ে কল্পনা করার কথা বলা, অথবা নিজের অতীতের সম্পর্কের অভিজ্ঞতা শেয়ার করা, এসবই বলে দেয় তিনি হয়তো মানসিকভাবে বা শারীরিকভাবে সহবাসের বিষয়ে অতিমাত্রায় আগ্রহী। তবে একটা কথা মনে রাখবেন, নারীর শারীরিক চাহিদা থাকা কোনো অপরাধ নয়। যেমন পুরুষের চাহিদা, তেমনি নারীরও চাহিদা থাকতে পারে। একজন নারীর সহবাসের প্রতি আগ্রহ থাকলে তাকে খারাপ বলা ঠিক নয়,
বরং একজন নারী যখন নিজের চাহিদা বুঝে তখন সে মানসিকভাবে অনেক বেশি পরিপক্ক। সমাজে অনেক মানুষ নারীকে ভুলভাবে বুঝে, শুধু তার শরীর দেখে বিচার করে। কিন্তু আমাদের উদ্দেশ্য হওয়া উচিত নারীর মানসিকতা ও আবেগকে সম্মান দিয়ে বোঝা। আজকের আলোচনার মাধ্যমে আমরা জানতে চেয়েছি কিভাবে একজন নারী তার অজান্তেই সহবাসের প্রতি আকর্ষণ দেখাতে পারেন। এই জ্ঞান শুধুমাত্র নিজেকে অপরকে বোঝার জন্য, কখনোই কাউকে অপমান করার জন্য নয়। আপনার কাছে প্রশ্ন, আপনি কি কখনো এমন নারীর মুখোমুখি হয়েছেন যিনি এই 5টি লক্ষণের এক বা একাধিক দেখিয়েছেন? কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা। আমরা সম্মানের সাথে আপনার মতামত শুনতে চাই। এই 3টি জিনিস জীবনে থাকলে তোমার পতন নিশ্চিত। নাম্বার 1 অহংকার, নাম্বার 2 মিথ্যা কথা, নাম্বার 3 হিংসা। জীবনে 3 জনকে কখনো ক্ষমা করতে নেই। নাম্বার 1 যে ভালো না বেশে অভিনয় করে, নাম্বার 2 যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে, নাম্বার 3 যে বিশ্বাসের অমর্যাদা করে। ভরসা তাকেই করো যে তোমার 3টি জিনিস বুঝবে। নাম্বার 1 হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট, নাম্বার 2 রাগের পেছনে থাকা ভালোবাসা, নাম্বার 3 চুপ থাকার পেছনে কারণ। বৃষ্টির পানি পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য উপযুক্ত হয়, আর নর্দমায় পড়লে তা পান করা তো দূরের কথা, পা ধোয়ার উপযুক্ততাও হারিয়ে ফেলে। পদ্মপাতার উপর পড়লে তা মুক্তার মতো জলজল করে ওঠে, আর ঝিনুকের উপর পড়লে তা খুদ মুক্ততেই পরিণত হয়। পানি কিন্তু একটাই, তবুও তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয়। তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। এটি বাস্তব। অতএব ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন, আপনিও ভালো থাকতে পারবেন। চিরন্তন কিছু সত্য কথা। বেশি কথায় সুখ নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি লোভে জীবন নষ্ট, বেশি লবণে তরকারি নষ্ট, অতি অহংকারে মানুষ নষ্ট, বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট। জীবনে খুশি থাকতে চাইলে এই কথাগুলো মেনে চলো। যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। যে বুঝতে চায় না তাকে বোঝাতে চেও না। যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙিও না। যে একবার তোমার চোখের নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না। জীবনে কোনো সমস্যা আসলে ভেঙে পড়ো না। যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে কখনো সম্পর্ক রেখো না। একজন মানুষকে জীবনে 6বার হেরে যেতে হয়। নাম্বার 1 টাকার কাছে, নাম্বার 2 ভালোবাসার কাছে, নাম্বার 3 সময়ের কাছে, নাম্বার 4 বিবেকের কাছে, নাম্বার 5 বন্ধুত্বের কাছে, নাম্বার 6 মৃত্যুর কাছে। মানুষের জীবনের কিছু অপ্রিয় সত্য কথা। 40 বছর পর আর শিক্ষাগত প্রশংসাপত্রের কোনো দাম থাকে না, তখন দাম হয়ে যায় কর্মদক্ষতার। 50 বছর পর সৌন্দর্যের কোনো দাম নেই, যতই সাজগোজ করা হোক না কেন চোখের কোণে কালি পড়বেই। চেহারার গাল ভাঙতেই 70 বছর, এরপর অবসর নিতে হয়, আর তখন পুরনো চেয়ারটার দাম থাকে না। 70 বছর পর বড় বাড়ি আর ছোট বাড়ির কোনো তফাৎ নেই, কারণ ছেলেমেয়েরা সব বাইরে বাইরে, ঘরে শুধু বুড়ো আর বুড়ি। 80 বছর বয়সে টাকা থাকলেও তার দাম থাকে না, হাঁটা চলার ক্ষমতাও থাকে না, তখন দরকার জনবল। 90 বছর পর বিছানায় পড়ে থাকা তখন ঘুমানো আর জেগে থাকা সমান হয়ে যায়। আমরা কালো মানুষকে ঘৃণা করি, কিন্তু স্কুলের সেই কালো ব্ল্যাকবোর্ড প্রত্যেক ছাত্রছাত্রীর জীবন উজ্জ্বল করে তোলে। 3টা জিনিস ফিরে আসে না। নাম্বার 1 সময়, নাম্বার 2 কথা, নাম্বার 3 সুযোগ। এই 3টা জিনিস হারানো ঠিক না। নাম্বার 1 শান্তি, নাম্বার 2 আশা, নাম্বার 3 সততা। এই 3টা জিনিসের পতন হবেই হবে। নাম্বার 1 অহংকার, নাম্বার 2 মিথ্যা, নাম্বার 3 হিংসা। এই 3টা জিনিস খুবই দামি। নাম্বার 1 ভালোবাসা, নাম্বার 2 আত্মবিশ্বাস, নাম্বার 3 বন্ধুত্ব। জীবনের 3টি সত্য কথা। নাম্বার 1 মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না। নাম্বার 2 গরিবের কোনো বন্ধু হয় না। নাম্বার 3 সম্মান তারাই পায় যাদের টাকা আছে। এখনও মানুষের মন দেখে নয়, সুন্দর মুখ দেখে ভালোবাসে। যে মানুষটি নিজের হয় সে মানুষটি কষ্ট দেয়, এটি চরম বাস্তব কথা। জীবনের 4টি জিনিস কখনোই ভাঙতে নেই।
নাম্বার 1 প্রতিশ্রুতি, নাম্বার 2 বিশ্বাস, নাম্বার 3 মন, নাম্বার 4 সম্পর্ক। কারণ এগুলো ভাঙলে আর জোড়া দেওয়া কখনোই সম্ভব না। জীবন নিয়ে চিন্তা করতে গিয়ে সবসময় মনে রাখবে, দোষ ধরে রেখে অতীতের সমস্যার সমাধান হবে না, আর দুশ্চিন্তা করে ভবিষ্যতের পরিবর্তন হবে না। কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। কারো সাথে এত বেশি মনের কথা বলো না, সে যখন কথা বলা বন্ধ করে দেবে তখন তুমি বাকরুদ্ধ হয়ে পড়বে। কারো মুখ পানে এত বেশি চেও না, যখন সে মুখ ফিরিয়ে নেবে তখন তুমি অসহায় হয়ে পড়বে। নিজের ভালো থাকা নিজের কাছে রাখতে হয়, অন্যের হাতে তুলে দিলে তা অবহেলায় পরিণত হয়। কথা শিখতে একজন মানুষের 2 বছর সময় লাগে, কিন্তু কোথায় কি বলতে হয়, কিভাবে কথা বলতে হয়, কি বলা উচিত নয় তা শিখতে সারা জীবন লেগে যায়। মনোবিজ্ঞানী বলেন, কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসে তবে সে ভেতর থেকে খুবই একা। যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী। যদি কেউ কম কথা বলে কিন্তু যতটুকু বলে খুব দ্রুত বলে, তাহলে সে কিছু গোপন করেছে। যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির। যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে ভুগছে। যদি কেউ একটুতে কেঁদে ফেলে তার মানে সে নীরবী এবং কোমল প্রকৃতির। যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসা দরকার। সুখী হবার 8টি মূল মন্ত্র। নাম্বার 1, যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না। নাম্বার 2, যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। নাম্বার 3, যে বোঝে না তাকে বোঝাতে যেও না। নাম্বার 4, যা হজম হয় না তা খেও না। নাম্বার 5, সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না। নাম্বার 6, তোমার চোখে যে নিচে নেমে গেছে তাকে উপরে তোলার চেষ্টা করো না। নাম্বার 7, জীবনে সমস্যা আসলে ভেঙে পড়ো না। নাম্বার 8, অপরেরটা দেখে কখনো আনন্দ প্রকাশ করো না। ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য, ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার রোজগারের জন্য দৌড়ায়। ভরসা তাকেই করো যে তোমার 3টি জিনিস বুঝবে। নাম্বার 1, হাসির মাঝে লেগে থাকা কষ্ট। নাম্বার 2, রাগের পেছনে থাকা ভালোবাসা। নাম্বার 3, চুপ থাকার পিছনে কারণ। নূপুরের দাম 1000 টাকা কিন্তু তার স্থান পায়ে। টিপের দাম 1 টাকা হলেও তার স্থান কপালে। ইতিহাস সাক্ষী আছে, নুনে কখনো পোকা ধরেনি, কিন্তু মিষ্টিতে তো প্রতিদিনই ধরে, আবার পিঁপড়াও খায়। মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয়, আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়। হায় জীবন! মানুষ সোজা পথে চলতে চায় না, আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি। সেজন্যে মদ বিক্রেতাকে কারো কাছে কখনোই যেতে হয় না, আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয়। আর আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি, দুধে পানি মিশিও না, অথচ মদ মানুষেরা পানি মিশিয়ে খায়। আজ পর্যন্ত মানুষকে এতটুকুই চিনলাম, জানোয়ার বললে খেপে যায়, কিন্তু বাঘের বাচ্চা বলে খুশি হয়, অথচ দুটোই পশুর বাচ্চা। মানুষ বড়ই আজব। মানুষ নিজের জন্য কি আছে? জন্ম অন্যজনই দিয়েছেন, নাম অন্যজন দিয়েছে, শিক্ষা অন্যজন দিয়েছে, রোজগার অন্যজন দিয়েছে, এবং শ্মশানে অন্যজন নিয়ে গেছে। তাহলে অযথা কেন এত অহংকার? 1 ফোঁটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে। ছোট্ট একটা মিথ্যা কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। বিশ্বাস জিনিসটা বড়ই অদ্ভুত। মানুষ জীবনে কিছু পায় বিশ্বাস করেই পায়, আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায়। স্ত্রীর সাথে একান্ত মুহূর্তে যদি দেখেন তার আগ্রহ কম, এমনটা যদি নিয়মিত হতে থাকে তাহলে বুঝবেন আপনার প্রতি তার কোনো আকর্ষণ নেই, তার মনের ভিতর অন্য কেউ আছে। সময় থাকতে জানার চেষ্টা করুন, সমাধান করুন, সুখে থাকুন। কাউকে বিশ্বাস করে কিছু বলার আগে অন্তত একবার ভাবুন, কারণ আপনার সাথে হাসি মুখে কথা বলা প্রতিটি মানুষই আপনার বন্ধু নয়। আয়নার কাঁচ যদি ঝাপসা থাকে, নিজের ছবিটি স্পষ্ট দেখা যায় না ঠিক, তেমনি নিজের মন যদি না পরিষ্কার থাকে, কাউকেই ভালো মনে হয় না। ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে, কিন্তু সফল হওয়ার একটাই উপায়, আর তা হলো চেষ্টা করা। বেশি চালাক মানুষের সমস্যা একটাই, তারা মনে করে তারাই সব বোঝে, কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা তারা বোঝে না। মুখের কথা এমন এক অস্ত্র যা দিয়ে অন্যের বুক এক নিমেষেই ঝাঁঝরা করে দেয়া যায়। লোকে তোমার প্রশংসা করলে খুশি হইও না, লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না।
মনে রেখো, লোকের কথায় কয়লা কখনো সোনা হয়ে যায় না। বাড়িতে যত লোকই থাকুক না কেন, মা বাড়িতে না থাকলে পুরো বাড়িটাই ফাঁকা লাগে। মানুষ বড়লোক হলে ভুলে যায় সেও একদিন গরিব ছিল, টিচার হলে ভুলে যায় সেও একদিন স্টুডেন্ট ছিল। ঠিক তেমনি অধিকাংশ মেয়েরা শাশুড়ি হলে ভুলে যায় সেও একদিন বৌমা ছিল। যে মানুষগুলো কঠিন মুহূর্তে পাশে এসে দাঁড়ায়, ওরা যেন জীবন থেকে কখনো না হারায়। কান্না লুকিয়ে যে একবার হাসতে শিখে গেছে, তুমি তাকে আর কাঁদাতে পারবে না। মানুষের হাতের রেখায় মূর্খরা ভাগ্য খোঁজে, ভাগ্য তো তারও আছে যার হাত নেই। সম্পর্কের নাম থাকাটা জরুরি নয়, টান থাকাটা জরুরি। বাস্তবতা বড়ই কঠিন। কেউ রাগ দেখিয়ে ভাত ছুঁড়ে ফেলে, আবার কেউ দুটো ভাতের জন্য চোখের জল ফেলে। ট্রেনে এক বাচ্চাকে বই পড়তে দেখে পাশে থাকা ব্যক্তি তার মাকে জিজ্ঞেস করলো, স্মার্টফোনের যুগে আপনি আপনার বাচ্চাকে বই পড়তে অভ্যস্ত করলেন কিভাবে? বাচ্চাটির মা উত্তর দিলেন, শিশুরা আমাদের কথা শোনে না, তারা আমাদের অনুকরণ করে। ভরসা করার মতো মানুষ পাওয়াটা আজকাল ভাগ্যের ব্যাপার। মানুষ নামের মানুষ ঠিকই আছে, কিন্তু বিশ্বাস করার মতো মানুষ এই পৃথিবীতে খুব কমই আছে। যে 7টি লক্ষণ দেখলে বুঝবেন আপনার স্বামী বা স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েছেন। নাম্বার 1, আপনার সঙ্গী যদি ফোন বা ইন্টারনেটে আসক্ত হয়ে পড়েন এবং একসাথে ঘুরতে গেলে তিনি যদি ফোন নিয়ে ব্যস্ত থাকেন, মেসেজ বা ইন্টারনেট ব্রাউজিং করেন, তাহলে তা নিশ্চিতভাবে অন্য একটি সম্পর্কই ইঙ্গিত করে। অনেকেই বলতে পারেন কাজের প্রয়োজনে মানুষ ফোন বেশি ব্যবহার করতেই পারে, কিন্তু একটি বিষয় মনে রাখবেন, কাজের প্রয়োজনে ফোন আলাপ এবং কারোর সাথে প্রেমময় ফোন আলাপের মধ্যে পার্থক্য রয়েছে, এবং এই পার্থক্য বোঝার মতো ক্ষমতাও বিবাহিত প্রত্যেক মানুষের থাকা উচিত। নাম্বার 2, আপনার সঙ্গীটির মুখে যদি নতুন কোনো একটি নাম ঘন ঘন শুনতে পান, তবে এটাও পরকীয়ার একটা ইঙ্গিত হতে পারে। সঙ্গীর যে বন্ধুটির কথা আগে কখনো শোনেননি, এমন কারো কথা ঘন ঘন শুনলে তাকে জিজ্ঞেস করুন এবং তার মুখের ভাব লক্ষ্য করুন। যদি তিনি প্রশ্নের উত্তর এড়িয়ে যান কিংবা তার মুখের অভিব্যক্তি বদলে যায়, তবে বিষয়টি অবশ্যই চিন্তার। নাম্বার 3, তিনি যদি আপনার ও পরিবারকে আগের তুলনায় কম সময় দেন, তাহলে এটিও একটি লক্ষণ হিসেবে ধরে নেওয়া যায়। নাম্বার 4, বিনা কারণে অযৌক্তিক রাগ করা কিংবা সবসময় খিটখিট করা পরকীয়ার অন্যতম লক্ষণ। নাম্বার 5, যিনি অন্যের সাথে সময় কাটিয়ে আপনার প্রতি উদাসীন। নাম্বার 6, আপনার স্বামী স্ত্রী আপনার প্রতিদিনকার রুটিন সম্পর্কে হঠাৎ অতিরিক্ত নজর দিলেন। নাম্বার 7, আপনার স্বামী স্ত্রী যদি হঠাৎ নিজের ত্বক, সাজগোজ, শারীরিক গঠন কিংবা পরিহিত পোশাক আশাকের দিকে অতিরিক্ত সময় ব্যয় করতে শুরু করেন, তাহলে আপনি একে পরকীয়ার একটি লক্ষণ হিসেবে ধরে নিতে পারেন। তবে মনে রাখবেন, এখানে একটি বিষয় পরিষ্কার হওয়া দরকার যে সঙ্গী আপনার জন্য নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করছে কিনা। কারণ অনেক স্বামী স্ত্রী আছেন যারা দাম্পত্য জীবনে পুনরায় রোমান্স ফিরিয়ে আনতে চায়। এই পন্থা বেছে নেন, কিন্তু আপনি দ্বিধাবোধের অবসান করতে পারেন নিজেকে 2 থেকে 3টি প্রশ্ন করে। আর তা হলো, আপনার স্বামী স্ত্রীকে আপনার পছন্দ অনুযায়ী নিজেকে উপস্থাপন করছেন? তিনি কি শুধুমাত্র আপনাকে দেখানোর জন্যই বিশেষ পোশাক ও সাজগোজ করেন? আমাকে কেমন দেখাচ্ছে এই ধরনের প্রশ্ন আপনাকে করা হচ্ছে কিনা সেটাও লক্ষ্য করুন। এই প্রশ্নগুলোর উত্তর যদি না হয়, তাহলে আপনি ধরে নিতে পারেন আপনার সঙ্গী পরকীয়া সম্পর্কে জড়িত আছেন। যাকে ভালোবাসেন তার প্রতি গুরুত্ব কমিয়ে দিন, সম্পর্কে গ্যাপ রাখুন। স্থির হন, দেখুন তার প্রতিক্রিয়া কী। সে আপনার হলে পাগলামি বাড়াবে, আর না হলে দূরত্ব বেড়ে যাবে। পাগলামি বাড়ালে কাছে টেনে নিন, দূরত্ব বাড়লে সিদ্ধান্ত নিন। এতে ভালো থাকবেন, অন্তত মুখোশধারীদের সাথে থেকে নিজের জীবনের মূল্যবান সময়টুকু নষ্ট হবে না। বিশ্বাস যে করে তার থেকে বোকা বেশি সে যে বিশ্বাস ভাঙে, কারণ সে ছোট্ট একটি স্বার্থের জন্য একটি ভালো সম্পর্ককে তার জীবন থেকে হারিয়ে ফেলে। কাউকে অযথা ভুল বুঝে নিজের মনের ভেতরে ঘৃণা তৈরি করবেন না। অন্তত একবার যাচাই করে দেখবেন সে কি সত্যি ভুল করেছে কিনা। না হলে আপনি অনেক বেশি আফসোস করবেন। আপনি ভালো আছেন কিনা সেটা কেউ জানতে চাইবে না, তবে আপনার খারাপ কোনো দিক দেখতে পেলে তা নিয়ে বাস দেওয়ার মতো মানুষের অভাব হবে না। যদি আপনি কোনো কাজ শুরু করতে অত্যধিক বেশি সময় নেন, আপনি ওই কাজ কখনোই করতে পারবেন না। তাই বুদ্ধিমানের কাজ চিন্তায় সময় ব্যয় না করে ওই কাজকে আজ থেকে শুরু করা। যার জীবনে যত বেশি পরিবর্তন, সে তত সফল হবে। সবাইকে অপমানের জবাব চড় মেরে দেয়া যায় না। মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয়। মিনমিনে শয়তানের চেয়ে হুটহাট রেগে যাওয়া মানুষগুলো অনেক ভালো। এদের মনে প্যাচগোজ থাকে না। বর্তমানে টাকা মানুষের মেরুদণ্ড, শিক্ষা মানুষের কারাদণ্ড, আর সত্য কথা মানুষের মৃত্যুদণ্ড।
মেয়েরা প্রিয় মানুষটার সাথে হালকা রাগ দেখাতে ভারী পছন্দ করে। রাগ দেখানোর মধ্য দিয়ে তারা ভালোবাসার চর্চা করে থাকে। সুন্দর মন খুঁজতে গিয়ে তুমি তোমার সুন্দর জীবনটাকে নষ্ট করো না, কারণ পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই, কিন্তু সুন্দর মন মানসিকতার মানুষের বড়ই অভাব। সেসব মানুষদের থেকে একদম দূরে থাকা উচিত। তারা প্রয়োজনের জন্য প্রিয়জন বানাতে আসে। যে তোমার সুখে আনন্দিত হয়, যে তোমার কষ্টে দুঃখ পায়, যে তোমার নীরবতার কারণ খুঁজে, সেই তোমার প্রকৃত শুভাকাঙ্ক্ষী। কিছু লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য। তারা ভালোবাসতে জানে কিন্তু ভালোভাবে মূল্য দিতে জানে না। ভুল করতে পারে কিন্তু ক্ষমা চাইতে পারে না, কারণ তাদের শিক্ষা আছে কিন্তু বিবেক নেই। বেঈমান কখনো কাঁদে না, আর স্বার্থপর কখনো স্মৃতি মনে রাখে না। জীবনের সকল স্বপ্ন সত্যি হবে না যেন মনে আশা নিয়ে বেঁচে থাকার নামই জীবন। ভেতরটা জ্বলে পড়ে যাক, হাসিটা থাকুক মুখে, সবাই না হোক জানুক আমি আছি সুখে। মানুষের মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে তখন চোখের জল কথা বলে। আত্মসম্মান বিসর্জন দিয়ে কোনোদিনই কাউকে নিজের করে ধরে রাখা যায় না, কারণ যার জন্য আপনি নিজের আত্মসম্মান বিসর্জন দিবেন সে মানুষটা একদিন আপনাকে কোনো না কোনো উসিলায় ছেড়ে চলেই যাবে। ধৈর্যের চাবি একদিন সুখের চাবি ঠিকই খুলে দেয়। হঠাৎ পাওয়া জিনিসের কদর কেউ করে না। পেয়ে হারালে বুঝবে হারানোর কি যন্ত্রণা। পৃথিবীর বুকে একমাত্র স্বার্থপর প্রাণী মানুষ, যে নিজের ভালো থাকার জন্য অন্যকে কষ্ট দিতে জানে। সবকিছু বুঝেও যারা না বোঝার ভান করে তাকে বোঝানোর সাধ্য কারণেই। সবকিছু হারিয়ে যাওয়ার পর আমরা তার মূল্য বুঝি, হোক সেটা মানুষ কিংবা সময়। কাউকে এতটা আঘাত করো না যতটা আঘাত করলে নিজের ভুল বোঝার পর ফিরে আসার পথটা বন্ধ হয়ে যায়। জীবনে যা পেয়েছ তা সহজে হারিও না, আর যা হারিয়েছ তা ফেরাতে যেও না। যা পাওনি ভেবে নিও তা কখনোই তোমার ছিল না। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মুখোশধারী মানুষকে চিনতে পারা, কেননা এরা সবসময় ভালো মানুষের ভিড়েই অবস্থান করে। বাবা নামক বটগাছের ছায়া যার জীবনে নেই তার সব কিছু থেকে জীবন অসম্পূর্ণ। কখনো নিজেকে অতিরিক্ত প্রকাশ করা ঠিক না। যখন আপনি নিজেকে অতিরিক্ত প্রকাশ করবেন তখন আপনি অবহেলিত হবেন। বর্তমান সময়ে কারোর সাথে মন খুলে কথা বলতেও ভয় লাগে। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না। মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমনই ব্যবহার করা উচিত। এটা অভ্যস্ততা নয়, প্রয়োজনীয়তা। আমি অনেকের কাছেই খুব প্রিয়, কিন্তু যখন তাদের প্রয়োজন পড়ে তখন সবাই ভালোবাসে, কিন্তু প্রয়োজন ফুরিয়ে গেলে ফোনের নম্বরটাও থাকে না। এটাই বাস্তব। আমি গিরগিটি দেখিনি, তবে গিরগিটি থেকেও দ্রুত রং বদলানো মানুষ দেখেছি। যে মানুষটা অপেক্ষা করতে জানে তার কাছে একদিন না একদিন সবকিছু ফিরে আসে অন্য কোনো উপায়ে। সিনেমাতে নায়ক নায়িকা বিয়ে করলে সিনেমা শেষ, আর বাস্তবে বিয়ের পরেই শুরু হয় সিনেমা। রাগ এবং ঝড় দুটোই একরকম। থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। নিজের স্বার্থে বদলে গিয়ে পরিস্থিতিকে দায়ী করো না। থেকে যাওয়ার ইচ্ছা থাকলে শত কঠিন পরিস্থিতি অপেক্ষা করেও থেকে যাওয়া যায়। সুন্দরতা সস্তা, কিন্তু চরিত্র অনেক দামি জিনিস। ঘড়ি যতই সস্তা হোক, সময় কিন্তু অনেক দামি। আর সম্পর্ক তৈরি করা যতটা সহজ, তাকে টিকিয়ে রাখা ঠিক ততটাই কঠিন। প্রিয় মানুষকে এক পলক দেখার অনুভূতি লিখে প্রকাশ করা কখনোই যায় না। তোমার কষ্টগুলো যখন রাগে পরিণত হয় তখন সবাই খেয়াল করবে, আর তখনই তুমি হয়ে যাবে খারাপ মানুষ। যারা অল্পতে কেঁদে ফেলে তাদের মনটা অনেক সরল হয়। তুমি টাকা পয়সা বানাও, সম্পর্ক লোকেরা বানিয়ে দেবে। দূরত্ব কখনো মনের হয় না, কেবল বাস্তবে দেখা যায়। সবার আড়ালে যার চোখের জল পড়ে সে কখনো মিথ্যা অভিনয় করে না। দড়ির উপর হেঁটে স্থির হয়ে থাকার নাম সার্কাস। অশান্তির উপর বেঁচে শান্ত থাকার নাম জীবন। কিছু কিছু মানুষের কথার আঘাতগুলো এত ভারী হয় যে না চাইলেও চোখের কোণে জল চলে আসে। সাজেশন সবাই দিতে পারে, সমাধান কেউ দিতে চায় না। সংসারে বাবার গুরুত্ব বুঝতে চাও, তাহলে হাতের বুড়ো আঙুলের সাহায্য ছাড়া কোনোদিন একটা রুটি ছেঁড়ার চেষ্টা করো। উত্তরটা তুমি সহজেই পেয়ে যাবে। জীবনে যদি ভালো থাকতে চাও তবে নিজের থেকে বেশি কাউকে ভরসা করো না। কারোর থেকে কোনো কিছু আশা করো না। কিছু কিছু মানুষ সত্যি খুব অসহায়। তাদের ভালো লাগা, মন্দ লাগা, ব্যথা বেদনাগুলো বলার মতো কেউ থাকে না। তাদের কিছু অবক্তব্য কথা মনের গভীরে রয়ে যায়। অতিরিক্ত কথা বলা মানুষগুলোর মন অনেক ভালো হয়। এরা সবাইকে ভালোবাসতে জানে, কিন্তু বিনিময়ে ওরা সকলের কাছ থেকেই কষ্ট পায়। কখনো আশা হারাবেন না। আপনি জানেন না আগামীকাল কি ঘটতে যাচ্ছে। হয়তো আপনি যা ভাবছেন তার থেকেও ভালো কিছু হতে পারে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটি লাইক, একটি কমেন্ট এবং এইরকম সব ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।